6 এ আমরা সাফিক্স এন্ড প্রিফিক্স পড়ছি, যদিও টপিকটি এরকম না। টপিকটি হচ্ছে জাস্ট তোমাকে একটু ওয়ার্ড দেওয়া হবে, ওয়ার্ডটাকে নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি ভার্ব নাকি অ্যাডভার্ব। কিন্তু আমরা কি করলাম, এই টপিকটি আমাদের শেষ হয়েছে, ঠিক আছে, আমরা একটু অ্যাডভান্স আলোচনায় চলে গেলাম। সেটা কিরকম, এরকম একটি প্যাসেজ দেওয়া থাকবে, এখানে ভুল দেওয়া আছে, আমাদের ঠিক করতে হবে কিসের উপর নির্ভরশীল হয়ে, রুলসের উপর। বুঝতে পেরেছি আমরা? ওকে, এই টপিকটি কিন্তু ক্লাস 6 এ নেই, 7 এও নেই, এটা 8 এ আছে। কোথায় আছে? হ্যাঁ, তাহলে আমরা ক্লাস 6 এ বসেই ক্লাস 8 এর পড়াশোনা করছি। কেন? কারণ টপিকটি যখন পড়ছি আমরা একটু অ্যাডভান্স লেভেলটাও একটু কি পড়ে নিব, যাতে আমাদের জানাশোনা হয়ে যায়, রাইট? সো এই টপিকটি আমাকে, মানে এই পেসেজটি আমাকে সলিউশন করে দেখাবে আমার প্রিয় স্টুডেন্ট জাইমা। ওকে জাইমা, আমরা কি করছি এখন? অলরাইট, সো শুরু করা যাক। ফার্স্ট সেন্টেন্সটি হচ্ছে অনেস্ট ইজ দ্য বেস্ট অফ অল ভার্চু। এখানে আমাদের এটা ঠিক করতে হবে এবং এটি সাবজেক্টের অবস্থানে আছে, দ্যাটস ওয়াই এটা আমাদের নাউন করতে হবে। ভেরি গুড। সো আমরা এখানে লিখব অনেস্টি। ওকে, আমরা জানি টি ওয়াই থাকলে সেটি নাউন হয়। ওকে, সো শব্দটি কিন্তু ভুল আছে। অনেস্ট, অনেস্ট অ্যাডজেক্টিভ। আমাদের এই জায়গাটা হচ্ছে সাবজেক্টের জায়গা। সাবজেক্ট নাউন হয়, সাবজেক্ট কি হয়? নাউন হয়। এখন নাউনের যে একটা সাইন আছে, তুমি আমাকে দেখাতে পারবে কোন সাইনটি তুমি অ্যাড করেছো? টি ওয়াই। ইয়েস, টি ওয়াই। অনেস্ট অ্যাডজেক্টিভ, অনেস্টি নাউন। নাউন কেন হতে হবে? কারণ সাবজেক্ট কি হয়? নাউন হয়। কিভাবে সাবজেক্ট? আমি আবার বলছি, এটা ভার্ব বা ভার্বের আগের অংশটুকু সাবজেক্ট হয়। দেখো, আমরা একদম ধরে ধরে তোমাকে পড়াচ্ছি, এর থেকে সহজ করে পড়ানোর সুযোগ আর নেই। কিভাবে একটা শব্দের পরিবর্তন হচ্ছে, কেন পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হয়ে কোন জায়গায় সে আসবে, সব আমরা ধীরে ধীরে বোঝাচ্ছি, তোমাকে মনোযোগী হতে হবে। সো আবার খেয়াল করো, এটা সাবজেক্ট, এটা কি? ভার্ব। তো সাবজেক্ট কি হয়? নাউন হয়। ওরা আমাদেরকে প্রশ্ন দিয়েছে অ্যাডজেক্টিভ দিয়ে, অনেস্ট অ্যাডজেক্টিভ। কখন নাউন হবে? যদি টি ওয়াই যোগ করো। নাউনের যে সাইনগুলো দেওয়া আছে আমরা পড়েছি, রাইট? মনে আছে? কি কি বলে দেখি? ন্যাশন, হুড, শিপ, টিটারিজম। খেয়াল করো, টিটারিজম। টি, টি ওয়াই। এই যে টি দিয়েছে সে, এখন শুদ্ধ হয়েছে বাক্যটা। কিভাবে হবে? অনেস্টি ইজ দ্য বেস্ট অফ অল ভার্চু। অনেস্টি, অনেস্ট থেকে অনেস্টি। যুক্তি কি? রুলটা কি বলে দেখি? আমরা পড়েছি, বইতে দেওয়া আছে রুলটা কি? সাবজেক্ট সবসময় নাউন হয়। সাবজেক্ট সবসময় কি হয়? নাউন হয়। নাউন হয় মানে হচ্ছে ওই যে সাইনগুলো থেকে নাউনের কোন একটা সাইন হবে। বুঝতে পেরেছি আমরা? আমরা বুঝতে পেরেছি? ওকে, দেখো। সো সেকেন্ড সেন্টেন্সটি হলো an honest man is always truth. আচ্ছা, ভুলটি কোথায়? ভুলটি কেন? এক্সপ্লেইন করো। ওয়েল, এখানে আমরা দেখতে পাচ্ছি verb একটু মার্ক করো মা, আমি মার্ক করতে পারছি না, আমি আমার এখানে কলমটি ইউজ করলে verb আছে, আমরা চেঞ্জ জানি- চলে আসবে। ওকে, So এখানে verb প্লাস আমরা জানি am is or was verb মানে verb প্লাস হয় adjective. ভেরি গুড। এখানে আমরা দিব আচ্ছা, truth. আর একটু মার্ক করে এখানে নিয়ে আসো। দেখো, ভি ভার্ব থাকলে, এটা adjective. ইয়েস, ভেরি গুড। Okay. ওকে, ভি ভার্ব থাকলে পরবর্তী যে ওয়ার্ডটি আছে তা অ্যাডজেক্টিভ হবে। কি হবে? Adjective. এখন এটা কোথায় আছে তাহলে? সেটাও জানতে হবে আমাদের। এটা এখন নাউনে আছে। Noun. কিভাবে নাউন? একটু মার্ক করে দাও তো মা, একটু মার্ক করে দাও তো। TA. মার্ক করে দাও, ভেরি গুড। টিএস থাকলে সেটা নাউন হয়। ক্লাসিক ক্লাস, একেবারে আউটস্ট্যান্ডিং ক্লাস। একটা শব্দকে ক্যাচ করার জন্য সর্বোচ্চ যে পাওয়ার তোমার থাকা উচিত, সেটা সাফিক্স এফেক্টস। দেখো, এটা নাউনে আছে, আমাদের দরকার কিন্তু বিভার্ব থেকে অ্যাডজেক্টিভ, তাই এটাকে আমাদের অ্যাডজেক্টিভ করতে হবে। বুঝতে পেরেছি আমরা? তাহলে আনসার কি হবে একটু লিখে দেখি মা। So এটা হবে truthful. ভেরি গুড, লিখো। So এখানে ফুল থাকার কারণে এটা adjective. ভেরি গুড, বুঝতে পেরেছি আবার? তাহলে কি হচ্ছে? an honest man is always truthful। 3 নাম্বারটা লিখো। Well, 3 number. ওকে, এটা হচ্ছে he is never ফুল hurt স্টপ দেওয়া to যাবে না, anybody. জাস্ট ফুল স্টপকে অ্যাভয়েড করে, ঠিক আছে? ফুল স্টপকে অ্যাভয়েড করো সবসময়। Okay, so ওকে, it is he is never harmed to anybody. এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বিভার্ব verb আছে, আছে। আর So, বিভার্বের কারণে কি হবে? adjective. Very So, good. এটা হবে adjective and আমরা লিখব harmful. ভেরি গুড, তার সাথে একটু মিলিয়ে নাও, হার্মফুল।
well ওকে ভেরি গুড বুঝতে পেরেছি আমরা একই রকম যে বিভার্ব আছে এখানে কি হবে অ্যাডজেক্টিভ হবে হার্মফুল তারপর হচ্ছে nobody is satisfied with him সো একজন অনেস্ট ম্যানের সাথে সবসময় তারা স্যাটিসফাইড থাকে তো আমাদের প্রিফিক্স করতে হবে এন্ড আমরা হবে এখানে তাহলে? লিখব unsatisfied ওকে ডিসস্যাটিসফাইড ওকে কেন কোন যুক্তিতে প্রিফিক্স প্রিফিক্স হওয়ার কারণ হচ্ছে আমরা বলেছিলাম বাক্যটি যদি ঠিক থাকে অথবা নেগেটিভে থাকে তখন কার ব্যবহার আসবে প্রিফিক্সের সেজন্য আমরা স্যাটিসফাইড থেকে আমরা কি দিয়েছি dissatisfied তারপর সো তারপর হচ্ছে on the other hand everybody likes a honest man এখানে আমাদের প্রিফিক্স করতে হবে অন দ্য আদার হ্যান্ড বলেছে অন্যদিকে এতক্ষণ আমরা কাকে নিয়ে কথা বলেছি অনেস্ট ম্যানকে নিয়ে রাইট এখন অন দ্য আদার হ্যান্ড তাহলে এখন উল্টে যাবে Yes. লিখো এবারে লিখো এখানে লিখো Okay. So এখানে ই নাম্বার হবে dislike ওকে dis হ্যাঁ লিখো dislikes ওকে and F নাম্বার হবে dishonest ওকে প্রথমটি যখন আমাদের কি পেয়েছি আমরা ডিসলাইক পেয়েছি তারপরটা আমাদের কি হবে ডিসঅনেস্ট হবে কি হবে dishonest অনেস্ট ভেরি গুড ডিসঅনেস্ট হচ্ছে আমাদের দেখো অন দ্য আদার হ্যান্ডের কারণে পাল্টে যাচ্ছে প্রথম দিকে বলা হয়েছে একজন অনেস্ট ম্যানের কথা এখন বলা হচ্ছে ডিসঅনেস্ট ম্যানের কথা ওকে তারপর so people remember an honest man even after his death so এখানে এটা হবে respectfully কারণ কেন আমরা জানি এটা খুব সুন্দর একটা গ্রামার লিখো এখানে- আচ্ছা লিখো আমি বলে দিচ্ছি লিখো এর কারণ হচ্ছে দেখো তোমরা আমার কথা শোনো পিপল রিমেম্বার এখানে একটা বার্ব দেখতে পাচ্ছ তোমরা রিমেম্বার দেখতে পাচ্ছ বার্বের জন্য কি আসে বলো দেখি কে বলতে পারে বার্বকে মডিফাই করার জন্য কে আসে ভেরি গুড অ্যাডভার্ব কে আসে adverb এখন দেখো তাহলে পিপল সাবজেক্ট রিমেম্বার ভার্ব অ্যান্ড অনেস্ট ম্যান অবজেক্ট অবজেক্টের পরে ভার্বের জন্য যে শব্দটি আসবে তা হবে অ্যাডভার্ব তা হবে কি অ্যাডভার্ব এই জন্য আমরা এখানে অ্যাডভার্বের সাইন দিয়েছি কোনটি বলো দেখি কোনটি সাইন ly এলওয়াই এলওয়াই হচ্ছে অ্যাডভার্বের Sign. একটা আইকনিক সাইন ভেরি গুড তারপর so without honesty peace and happy is impossible আচ্ছা এখানে কি আছে হ্যাপি ইজ ইম্পসিবল Impossible. তাহলে বাক্যটি দেখতেও সুন্দর লাগছে না বলতেও সুন্দর লাগছে না হ্যাপি ইজ ইম্পসিবল কোনোভাবেই শুদ্ধ না আমরা একে শুদ্ধ করব so এখানে দেখি আমরা happiness লিখি কেন হ্যাপিনেস হবে মা কারণ এখানে এটি সাবজেক্টের জায়গা হ্যাঁ কিভাবে সাবজেক্টের জায়গায় একটু গুছিয়ে বলো কিভাবে cuz কারণ এখানে কি আছে ভার্ব আছে ভার্বের আগের অংশটুকু কি হয় সাবজেক্ট কি হয় সাবজেক্ট সাবজেক্ট কি হয় নাউন Noun হয়। ওকে so এখানে আমরা লিখব happiness ভেরি গুড সো এখানে কি হচ্ছে হ্যাপিনেস ইজ Is impossible. ইম্পসিবল এটি যখন নাও এন এর পরেরটাও কি হলো Noun. নাও এইভাবেই তুমি যুক্তি দাঁড় করাতে পারবে অথবা তুমি বলতে পারবে যে ভার্ব আছে ভার্বের আগের অংশটুকু কি নাও Noun. ক্লিয়ার Yes. বুঝতে পেরেছো সব রুলস বুঝতে পেরেছো এভাবে আমাদের সলিউশন করতে হবে যদি তুমি সাফিক্স এবং প্রিফিক্সের যে রুলস গুলো আছে যে সাইন গুলো আছে সবটুকু তুমি জানো সো ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য ধন্যবাদ